মাই ডিয়ার স্টুডেন্টস, সাকসেস ইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার নতুন মডেল হচ্ছে, নতুনভাবে সব কিছু হচ্ছে এবং সেমিস্টার ওয়াইজ হয়ে যাচ্ছে। তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী দিয়ে যারা পাশ করেছো বা তাদের জন্য একটা বিশেষ দিন আসতে চলেছে। তোমাদের পরীক্ষা এইবার আর আগেকার মতো থাকছে না। অর্থাৎ আগে আমরা যেমন বছরে একটা পরীক্ষা দিয়েছি, সেখানে আমরা অনেকে 11 পড়েছি, অনেকে পড়িনি, এরকম বিষয় আমাদের থেকেছে। কিন্তু আজকে যেভাবে পরীক্ষা সিস্টেম হচ্ছে, অর্থাৎ সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা সিস্টেম হচ্ছে, সেখানে কিন্তু আমাদের সমস্ত বিষয় খুঁটিনাটি পড়তেই হবে, নাহলে আমরা কোনোভাবেই কিন্তু সেকেন্ড সেমিস্টার তো উঠে যাব, কিন্তু থার্ড সেমিস্টার ওঠা আমাদের ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে। মানে প্রথম সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার না হলে আমরা কিন্তু থার্ড সেমিস্টারে উঠতে পারবো না। তো আমরা এখানে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নিই যে এই একাদশ শ্রেণীর যে ফিলোজফি বিষয় রয়েছে, সেই ফিলোজফি বিষয়গুলো কিভাবে আমাদের মধ্যে আছে। তো চলো আমরা এখন একটু শুরু করি। দেখো, 11-এর যে টপিক রয়েছে, সেই টপিকটাকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে টপিকটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। কী কী? একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোজফি আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোজফি। তাহলে আমরা যদি ফিলোজফিকে দুই ভাগে ভাগ করি, তাহলে একটা পাবো ভারতীয় দর্শন আর একটা পাবো পাশ্চাত্য দর্শন। তাহলে এইবার আমরা দেখে নিই, চলো, যে ভারতীয় দর্শনের সিলেবাসের মধ্যে কী কী রয়েছে এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে। এবার আমরা একটু দেখে নিই যে ইন্ডিয়ান ফিলোসফি। আমরা যদি দেখি যে এই যে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন, এর মধ্যে মেন কিছু বিষয় রয়েছে, বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে? দেখো, বলছে এই যে দর্শনের অর্থ কী। যদি আমাদের ইন্ডিয়ান মতে বলি, তাহলে দর্শনের অর্থ একরকম হবে, কিন্তু আমরা যদি পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু দর্শনের অর্থ ভিন্ন রকম হবে। যেমন আমাদের ইন্ডিয়ানদের মতে দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা। দেখা বলতে কেমন দেখা? দেখা হচ্ছে উদ্দেশ্য নিয়ে দেখা। তাহলে যখন আমরা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে দেখি, যেমন ধরো একটা উদাহরণ যদি আমরা বলি যে কেমন, যেমন আমরা উদ্দেশ্য নিয়ে দেখছি আমার কোনো বন্ধু হসপিটালে ভর্তি রয়েছে, ঠিক? এবার হসপিটালে যখন ভর্তি রয়েছে, তখন আমার বন্ধুকে দেখার জন্যই আমি হসপিটালে গেছি, অন্য কোনো কাজ নেই, তখন তাকে বলা হয় ফিলোসফি। তাহলে এই যে দর্শন শব্দের অর্থ কি? দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা। তাহলে বিভিন্ন দার্শনিকরা বিভিন্নভাবে কথা বলেছে। তাহলে প্রথমে আমাকে পড়তে হবে দর্শনের অর্থ কি। এখানে অর্থ বলতে এখানে ভারতীয়দের মতে দর্শনের অর্থ কি। ক্লিয়ার? 2 নম্বর দেখো, দর্শনের বিভিন্ন শ্রেণী বিভাগ। যদি আমি শ্রেণী বিভাগ দেখতে যাই, তাহলে এখানে কি পাবো আমরা? যেমন রয়েছে কি আস্তিক দর্শন, নাস্তিক দর্শন। আস্তিক দর্শন যারা বেদের প্রামাণ্যতা স্বীকার করে তাদেরকে আস্তিক বলে, আর যারা বেদকে মানে না তাদেরকে নাস্তিক দর্শন বলে। তাহলে এখানে আমরা দুটো দর্শন পেয়েছি, এক হচ্ছে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। এই যে আস্তিকে কারা কারা রয়েছে, নাস্তিকে কারা কারা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা ডিটেলসে ধীরে ধীরে এক এক করে আমরা এখানে আলোচনা করব। তাহলে আমরা পেলাম ভারতের দর্শনের ভাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে আস্তিক দর্শন এবং দ্বিতীয় হচ্ছে নাস্তিক দর্শন। এবং আস্তিক দর্শনের মধ্যে কারা রয়েছে সেটা দেখব, আর নাস্তিক দর্শনের মধ্যে কারা রয়েছে আমরা সেটা আলোচনা করব। তারপর দেখো, এখানে হচ্ছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি। 6টি পদ্ধতি মানে জ্ঞান লাভ আমরা কি করে করতে পারি, জ্ঞান লাভের উৎস কি, জ্ঞান কিভাবে হয়, জ্ঞান কিভাবে আমাদের একটা স্টেজ থেকে একটা স্টেজে যায়, তার 6টা পদ্ধতি কি কি আছে, আমরা সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করব। ঠিক? তারপর রয়েছে কি আমাদের ন্যায় দর্শন সম্মত প্রত্যক্ষ বা ন্যায় দর্শন সম্মত প্রত্যক্ষ। প্রত্যক্ষ কি সেটা ন্যায় দর্শনের মতে প্রত্যক্ষ কি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। এখানে আরও অন্য অন্য ফিলোসফি রয়েছে, কিন্তু সেই ফিলোসফিগুলো আমাদের ভারতের ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে দেওয়া হয়নি, কিন্তু এখানে আমাদের শুধু ন্যায় দর্শনটা ভালোভাবে দেওয়া রয়েছে। তা আমরা এখানে ন্যায় দর্শনের বিষয়বস্তু সম্পর্কে ডিটেলসে এখানে আমরা জানবো। ক্লিয়ার? তারপর দেখো, তারপর হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আর একটা সবিকল্প প্রত্যক্ষ। এইবার আমাদের যদি প্রত্যক্ষের মধ্যে আমরা যদি দুই ভাগে ভাগ করি প্রত্যক্ষকে, কি কি? একটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ আর একটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। এই সবিকল্প প্রত্যক্ষ কি, নির্বিকল্প প্রত্যক্ষ কি, কিভাবে হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তারপর রয়েছে কি অনুমিতি। অনুমিতির লক্ষণ, সাধ্য, দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখো, তারপর হচ্ছে কি সাধ্য, পক্ষ এবং হেতু পদ। এই পদগুলো কি করে হয়, সাধ্য কি কাজ করে, পক্ষ কি কাজ করে, হেতু কি কাজ করে, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। ক্লিয়ার? তারপরে আমাদের আসছে ব্যাপ্তির স্বরূপ। এখানে কিন্তু এই ব্যাপ্তি কি, ব্যাপ্তির স্বরূপ কিভাবে হয়, ব্যাপ্তির প্রকৃতি কি হয়, সেই সমস্ত বিষয় আমরা ডিটেলসে এখানে জানার চেষ্টা করব। তাহলে এই গেল কি, এই গেল আমাদের ভারতীয় দর্শন।
ক্লিয়ার? এবার আমরা আসছি একটু পাশ্চাত্য দর্শনের দিকে একটু দেখে নিই। পাশ্চাত্য দর্শন মিন্স ইউরোপীয় দর্শন। এখানে কিন্তু ইউরোপীয় দর্শনে আমাদের বেশি কিছু নেই, কিন্তু আমাদের অল্প কিছু মধ্যে রয়েছে, সেগুলো আমরা একটু যদি খুঁটিনাটি না পড়ি তাহলে কিন্তু আমরা এমসিকিউ উত্তর কখনোই আমরা করতে পারবো না। তাই আমরা আগে থেকেই একটু ডিটেলসে পড়াটা শুরু করব। দেখো এখানে কি কি রয়েছে, এখানে দেখা যাচ্ছে না, সমস্যা হচ্ছে লাইটিং। দেখো এখানে যেটা রয়েছে সেটা কি রয়েছে, এখানে প্রথমেই দেখো প্রথমে রয়েছে কি জ্ঞানের স্বরূপ। জ্ঞানের স্বরূপ মানে কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের স্বরূপ কি, সেই সমস্ত বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক, তাহলে বলছে কি এইখানে বলছে যে দর্শনের স্বরূপ, কিন্তু দর্শনের স্বরূপ কিন্তু ইন্ডিয়ানদের নয়, এটা কি, এটা হচ্ছে ওয়েস্টার্নদের মতে দর্শনের স্বরূপ কি। তাহলে আমরা পড়েছিলাম, এখানে পড়েছিলাম কি ভারতীয়দের মত দর্শন কি, কিন্তু এখানে আমরা পড়বো ওয়েস্টার্নদের মতে দর্শনের স্বরূপগুলো কি কি। ঠিক আছে, তারপর দেখো তারপর আমাদের দ্বিতীয় আছে জ্ঞানের উৎস কি। এখানে আমরা পড়েছিলাম যে জ্ঞানের লাভের পদ্ধতি কি। ভারতীয়দের মতে পদ্ধতি একরকম হবে, আর এই পাশ্চাত্য দর্শন মতে কিন্তু পদ্ধতি অন্যরকম হবে। তাহলে আমরা দুটো বিষয় পড়বো এখানে, এক হচ্ছে ইন্ডিয়ান মতে জ্ঞানের লক্ষণ কি, আর একটা পড়বো পাশ্চাত্য মতে জ্ঞানের স্বরূপ কি। ঠিক আছে, বা উৎস কি। আর এখানে আছে আমাদের কিছু কিছু দার্শনিকদের নাম দেওয়া রয়েছে। যেমন আমরা যদি বলি অভিজ্ঞতাবাদী দার্শনিক, কে কে? অভিজ্ঞতাবাদী দার্শনিকের মধ্যে রয়েছে লক, বার্কলে এবং হিউম। তাহলে লক, বার্কলে আর হিউম আমরা পড়বো অভিজ্ঞতাবাদী রূপে। ঠিক আছে, আর একটা পড়বো বুদ্ধিবাদী মতে দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। খুব অল্প কিছু রয়েছে, আর আমাদের পরীক্ষা 6 মাস অন্তর অন্তর হবে, তোমরা জানো। তাই এখানে আমরা বুদ্ধিবাদী পক্ষে পড়বো দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস শেষ। এইটুকু আমরা অল্প সময় আমরা যদি ভালোভাবে পড়ি তাহলে আমরা 40 মার্কের মধ্যে অবশ্যই 40 পেয়ে যাবো এখান থেকে। আর আমাদের 10-এ থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে, কেউ প্রজেক্ট বলছে অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্টে 10। মোটামুটি এমসিকিউ যদি কোশ্চেন হচ্ছে তো আমরা মোটামুটি 40 তো তোমরা যারা ক্লাস করছো তারা অবশ্যই প্রথম থেকে ক্লাস করবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে।